এক মহাসমুদ্রের মধ্যে একদিন ঘুম ভেঙেছিল আমার। এক মহাসমুদ্রের মধ্যে এক সময় আমি ভেসে থাকতাম। দূর থেকে মনে হতো কোনো উল্টে যাওয়া নৌকো, কেউ ভাবতো পিঠ ভাসানো পাহাড়। ধীরে ধীরে দুটো একটা লতা পাতা জন্মাতে শুরু করলো যখন, তখন বড় জোর কেউ কেউ ভাবলো কোন হঠাৎ জাগা দ্বীপ। কিন্তু আমার যে প্রাণ আছে, আমার যে প্রাণ থাকতে পারে, কেউ সে কথা ভুলেও ভাবতে পারতো না। শুধু তুমি ভেবেছিলে, শুধু তুমি ভেবেছিলে সোনার মেয়ে, শুধু তুমি বুঝতে পেরেছিলে যে একবার বললেই তার সমস্ত সবুজ রক্ত ফোয়ারা করে দিতে পারে তোমাকে। তাই ওই মহাসমুদ্রের উপর দিয়ে একদিন রাত্রিবেলা আমি বাড়িয়ে দিলাম আমার হাত, আর অন্য মহাদেশ থেকে তোমার হাতও এগিয়ে এলো জলের উপর দিয়ে। মিলিত হলো তারা। আমরা কেউ কারো মুখ দেখতে পেলাম না, কিন্তু আমাদের আঙুলগুলো আবিষ্কার করলো পরস্পরকে। পাগলের মতো আদর করতে লাগলো পরস্পরকে। তোমার প্রত্যেকটা আঙুলকে আমি আলাদা আলাদা করে চিনতে পারতাম। প্রত্যেকের একটা করে নাম দিয়েছিলাম আমি। তোমার অনামিকার নাম ছিল খবরদার, তোমার মধ্যমাকে বলতাম মজলি দিদি, আর তোমার কনিষ্ঠাকে আমি আড়ি বলেই ডাকতাম। তোমার মনে আছে কি? আজ যখন মাটি জমতে 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 আমি সত্যি বিশাল একটা দ্বীপ, আজ যখন আমার পিঠের উপর জনবসতিও কম নয়, আজ যখন আমার জলবায়ুকেও বেশ স্বাস্থ্যকর বলে মনে করে সবাই, আজ যখন আমাকে দেখতে আসে নতুন নতুন সব পর্যটক আর নতুন সব জাহাজ নোঙর করে আমার তীরে, তখন রাত্রিবেলা ভিজে মাটির মধ্যে মুখ গুঁজে আমি ডাকতে থাকি, সোনার মেয়ে, সোনার মেয়ে তুমি কোথায়? সোনার মেয়ে, সোনার মেয়ে, তুমি কি আমাকে ভালোবাসছো এখনো? তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ? কিন্তু স্থান কিংবা স্থবির একটা দ্বীপ হয়েই আমি থাকি না। আমি জলের মধ্যে ভেসে বেড়াই শুধুমাত্র তোমার আহ্বানের ঢেউ লক্ষ্য করি। এবং এক সময় আমি বস করে জেগে উঠলাম, আর সবার অলক্ষ্যে মিশে গেলাম শহরে। সোনার মেয়ে, তোমার গন্ধের অনুসরণ করে চললাম আমি। হাজার লোকের মধ্যেও ভেসে বেড়াই আমার তোমার গন্ধ অনুসরণ করে। সোনার মেয়ে, সোনার মেয়ে, তুমি জানো আকাশের তারা দেখে দেখে তোমার শরীরের প্রতিটা তিল আমি চিনতে পারি। সোনার মেয়ে, তুমি বললে কোথায় আমার জমি, কোথায় আমার থাকবার জায়গা? নদীর মধ্যে নেমে গিয়ে আমি পিঠ দিয়ে তুলে দিলাম আমার চর। সেই হলো তোমার জমি, তোমার থাকবার জায়গা। আমার দুটো বাহুকে আমি আটকে দিলাম দুদিকে, আর তার উপর ছাউনি করে টানিয়ে দিলাম একটুখানি আকাশ। আর আকাশ দিয়ে তৈরি সেই চালা আমি ঢেকে দিলাম আমার লেখা না লেখা কবিতার লতা পাতা দিয়ে, যাতে ঘুমোবার সময় অন্তত হিম না লাগে। সোনার মেয়ে, তারপর অনেক রাত্রে আমি বাড়ি ফিরি, আর দেখি আমার জন্য খাবার না রেখে ঘুমিয়ে পড়েছে সবাই। তখন তুমি যেখানেই থাকো আমি বলি, জানো তো সোনার মেয়ে, আজ খাওয়া হলো না আমার আজ রাত্রে। তারপর আমি তোমাকে ডেকে বলি, জানো তো কাগজের বাক্সে আমি যে বিড়াল ছানাগুলোকে রেখে গেছিলাম, তারা না বড় হয়েছে একটি, জানো তো, দেখো দেখো তারা কত সুন্দর হয়েছে। জিন্স পরা ফুটফুটে যুবরাজ আমাকে প্রশ্ন করে, তুমি কি প্রেমের কবি?
প্রেমের কবি কাকে বলে? জিন্স পরা ফুটফুটে রাজপুত্তুর আমাকে একটার পর একটা কাজ দেখায়, বলে ওই গাছের নিচে আমার প্রথম কাজ, ওই গাছের নিচে আমার দোসরা, ওই গাছের নিচে আমার তেসরা। হাজার টাকার জামা জুতো পরা রাজপুত্তুর রাজকন্যারা আমাকে প্রশ্ন করে, প্রমাণ করুন প্রেম কি। তখন যে তোমার কাছে যেতে আমার বড্ড ইচ্ছে করে সোনার মেয়ে। তোমার হাত দুটো দিয়ে আমার মুখটাকে বড্ড ঢেকে রাখতে ইচ্ছে করে। সে কি আমি দুর্বল বলে? তুমিও কি অন্যদের মতো দুর্বলদের ঘেন্না করো, কোল দিতে চাও না তাদের? বলো বলো, কিছু একটা বলো অন্তত। সোনার মেয়ে, তুমি কি আমাকে ভালোবাসছো এখনো? এই পৃথিবীতে সোনার মেয়ে বলে যে কেউ নেই, এ কথা যে আমি আজও ভাবতে পারি না। নমস্কার।